নমস্কার বন্ধুরা, শীর্ষা কিচেন উইথ ভিলেজ ফুডসে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তো দেখো, আজকে খুব সুন্দর একটা সকাল, একটু মেঘমেঘ করছে। কদিন থেকে তো খুব গরম পড়েছে, আর বৃষ্টিও হচ্ছে না এদিকে। তো মেঘমেঘ করছে, জানি না বৃষ্টি হবে কিনা। তো বৃষ্টিটা হলে পরে গরমটা একটুখানি কমবে, তাই না বলো? প্রচন্ড গরম পড়েছে। তো চলো, আজকে আমি তোমাদেরকে নতুন একটা রান্না দেখাবো বলে চলে এসেছি সকাল সকাল। তো তোমাদেরকে আজকে আমি করে দেখাবো ডিমের চপ। তোমরা তো প্রায় দোকানে এখানে ওখানে ডিমের চপ খাও, আর এগুলো খেতে কিন্তু বেশ ভালোই লাগে, বলো, বিকালের দিকে। তো আমরা আমরা যদি ঘরে করতে পারি, তো তাহলে তো দোকানে কেনার কোনো কথাই ওঠে না, দোকানে কিনবার দরকারও পড়ে না। যদি আমি ঘরে করি, আর ঘরে করলে সেটা খুব ভালো হবে, আর বেশ স্বাস্থ্যকর, আর বেশ সুন্দরভাবে খাওয়াও যাবে। তো খুব ভালোভাবে করা যায়। তো চলো, আমি তোমাদেরকে একদম ঘরোয়াভাবে ডিমের চপ করে দেখাবো। তার জন্য দেখো, আমি এখানে এই ডিমগুলো সেদ্ধ করে নিয়েছি। এখানে আমি ডিম নিয়েছি, এই ডিমগুলো আমি সেদ্ধ করে নিয়েছি। আর দেখো, আলুগুলোকে ছোট ছোট করে কেটে এই আলুগুলো আমি সেদ্ধ করে নিয়েছি। আলু আর ডিমটা আমি সেদ্ধ করে নিয়েছি। আর দেখো আমি কি কি নিয়েছি। এখানে দেখো, আমি নিয়েছি গোলমরিচের গুঁড়ো, এখানে নিয়েছি ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, এখানে আছে লবণ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ, এখানে নিয়েছি দেখো বিট লবণ, এখানে নিয়েছি সর্ষের তেল, আর এখানে দেখো আছে আদা কুচি, রসুন কুচি, লঙ্কা কুচি, আর দেখো এখানে নিয়েছি আমি ধনেপাতা, এখানে আছে পেঁয়াজ কুচি, আর এখানে দেখো আছে গোটা শুকনো লঙ্কা, দারচিনি, এলাচ, এটা হচ্ছে গোটা জিরে, মৌরি, আর গোটা ধনে। আর এখানে দেখো আছে বিস্কুটের গুঁড়ো। আর এখানে আমি ডিমের চাপি খেতে খাবো বলে স্যালাড কেটে নিয়েছি। এখানে শসা, গাজর, পেঁয়াজও আছে। আর দেখো নিয়েছি এখানে কর্নফ্লোর আছে। তো আর দেখো নিয়েছি কাঁচা দুটো ডিম নিয়েছি, কাঁচা ডিম। তো কাঁচা ডিম আর কর্নফ্লোর একসাথে গুলবো বলে এটা নিয়েছি। এবার চলো, আমি সব তোমাদেরকে দেখিয়ে দিলাম কি কি নিয়েছি। এবার চলো, আমি এখানে সেদ্ধ করে রাখা আলুগুলো একটু মেখে নিই আগে, ভালো করে আগে মেখে নিই। তারপর এদিকে আমাকে উনুন জ্বালিয়ে এই গোটা মশলাগুলো আগে শুকনো কড়াইয়ে ভেজে নিতে হবে। তারপর এটা আমি গুঁড়ো করব। তো চলো, আগে আলুগুলো আমি মেখে নিই। এদিকে দেখো, আমি আলুটা ভালো করে মেখে নিয়েছি, একদম সুন্দর করে মেখে নিয়েছি আলুটা, দেখো। এবার চলো, এদিকে উনুন ধরানো হয়ে গেছে, আর উনুনে কড়াই বসানো হয়ে গেছে, কড়াইটাও গরম হয়ে গেছে। চলো, এবার আমি এই গোটা মশলাগুলো আগে চলো ভেজে নিই। দেখো, এখানে আছে দারচিনি, এলাচ, গোটা জিরে, মৌরি, গোটা ধনে, শুকনো লঙ্কা। চলো, এগুলো কড়াইয়ে দিয়ে আমি ভেজে নিই। এগুলো আগে কড়াই দিয়ে ভেজে নিয়ে এটা ভালো করে গরম হবে, এর সুন্দর একটা গন্ধ বেরাবে, তখন আমি এটা নামাবো, আর নামিয়ে গুঁড়ো করতে হবে। দেখো, এখানে আমি এই গোটা মশলাগুলো এগুলো আমি ভেজে নিলাম শুকনো কড়াইয়ে, শুকনোভাবে ভেজে নিয়েছি। এবার এটা ভেজে নিয়ে আমি তুলে নিয়েছি, আর ঠান্ডা হলে এটাকে তখন আমি গুঁড়ো করে নেব। এবার চলো, এই কড়াইয়ের মধ্যে আমি একটু সর্ষের তেল দিয়ে দিই, একটু তেল দিয়ে দিই কড়াইয়ে। এবার চলো, তেলটা গরম হলে এখানে আছে রসুন, আদা কুচি, রসুন কুচি, আর লঙ্কা কুচি, এটা আমি ভেজে নেব। তো চলো, আগে তেলটা গরম হয়ে যাক। দেখো, তেলটা গরম হয়ে গেছে, এখানে আছে আদা কুচি, রসুন কুচি, আর লঙ্কা কুচি। চলো, এটা তেলের মধ্যে দিয়ে ভেজে নিই। চলো, এটা একটুখানি ভেজে নিই। এটা ভাজার পর আমি তখন পেঁয়াজটা ভেজে নেব। দেখো, এগুলো আমি একটু ভেজে নিয়েছি যাতে এর কাঁচা গন্ধটা চলে যায়। এগুলো ভাজা হয়ে গেছে। এবার দেখো, এখানে আমি পেঁয়াজ কুচি করে রেখেছি, এই পেঁয়াজ কুচিটাও আমি দিয়ে দেবো তেলের মধ্যে। পেঁয়াজটাও তেলের মধ্যে দিয়ে দেবো। দিয়ে চলো, পেঁয়াজটাকে ভেজে নিই আমি। পেঁয়াজটা আমার ভালো করে ভাজা হয়ে গেছে। এখানে পেঁয়াজ, আদা কুচি, রসুন কুচি, লঙ্কা কুচি সব ভাজা হয়ে গেছে। এবার দেখো, এই সেদ্ধ করে রাখা আলুটা আমি এর মধ্যে দিয়ে দেবো। এই সেদ্ধ করে রাখা আলুটা আমি এর মধ্যে দিয়ে দেবো। আমি একদম আঁচটা কমিয়ে দেবো, কমিয়ে দিয়ে এটা করতে হবে, নাহলে কিন্তু একদম লেগে যাবে এটা। তাই আমাকে আঁচ কমিয়ে এটা করতে হবে। তো চলো, সেদ্ধ আলুর সঙ্গে এটা ভালো করে মিশিয়ে দেবো আমি। দেখো,
সেদ্ধ আলুর সঙ্গে এটা ভালো করে মেশাবো। তারপর আমি বাকি মশলাগুলো দেবো। দেখো এর মধ্যে পেঁয়াজটা মেশানো হয়ে গেছে। দিয়ে চলো এতে আমি লবণ দিয়ে দেবো। এতে আমি লবণ দিলাম। আর দেব ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে দেবো একটু। আর দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিলাম। আর দেখো দেব চাট মশলা, দিলাম। আর দেখো আমি যে গোটা মশলাটা করে নিয়েছিলাম, কড়াইয়ে শুকনো ভাবে ভেজে নিয়েছিলাম, ওটা গুঁড়ো করা হয়ে গেছে। এই গোটা মশলাটা, গুঁড়োটা আমি দিয়ে দেবো এর মধ্যে একটু। এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে চলো সব ভালো করে একসাথে মিশিয়ে নিই আমি এটা। চলো ভালো করে এটা মিশিয়ে নিই। তারপর লাস্টে আমি তখন এর মধ্যে দেবো ধনেপাতা কুচি। দেখো এটা ভালো করে আমার মেশানো হয়ে গেছে। এবার দেখো এই কুচানো ধনেপাতাটা আমি এর মধ্যে দিয়ে দেবো। কুচি রাখা ধনেপাতাটা এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে চলো ভালো করে আমি মিশিয়ে নিই। চলো এর সাথে আমি ভালো করে মিশিয়ে নিই। দেখো এদিকে আমার আলুটা করা হয়ে গেছে। আলুটা আমি করে নিয়েছি। এবার চলো আমি দেখো ডিমগুলো কেটে নিচ্ছি। সুতোর সাহায্যে কেটে নিচ্ছি, তাহলে কি হবে, তাহলে ভালো মতন ডিমগুলো কাটা হবে। দেখো এইভাবে কেটে নিচ্ছি সুন্দর করে। চলো ডিমগুলো সব অর্ধেক করে আমি কেটে নিই। প্রতিটা ডিমকেই আমি এরকম ভাবে সুতোর সাহায্যে এভাবে কেটে নেবো। কেটে নেবো। এভাবে কেটে নেবো সুতোর সাহায্যে। দেখো এবার সব তো রেডি হয়ে গেছে। ডিমগুলোকে আমি অর্ধেক করে কেটে নিয়েছি। এবার চলো এই বাটির মধ্যে আমি ঢালবো কর্নফ্লোর। এই কর্নফ্লোরটা ঢেলে নেবো বাটির মধ্যে। আর এর মধ্যে আমি দুটো ডিম ফাটিয়ে দেবো। দুটো ডিম ফাটিয়ে দেবো এর মধ্যে আমি। দিয়ে ডিম আর কর্নফ্লোর তার সাথে আমি গুলে নেব। এর মধ্যে দেখো আমি দিয়ে দেব গোলমরিচের গুঁড়ো, দেবো একটু বিট লবণ, দিয়ে চলো আমি এটা ভালো করে গুলে নিই। দেখো আমার দিকে কর্নফ্লোরটা গোলা হয়ে গেছে। এবার চলো আমি ডিমগুলোর মধ্যে দিয়ে দেবো একটুখানি গোলমরিচের গুঁড়ো, একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবো। আর দেবো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে দিলাম। আর দেবো সামান্য একটুখানি বিট লবণ। যেহেতু আলুতে লবণ দেওয়া আছে ওর জন্য আমি এখানে অল্প লবণ দেবো, অল্প একটুখানি লবণ দেবো। দিয়ে চলো আমার এটা হয়ে গেছে। এবার দেখো আমি এই বিস্কুটের গুঁড়োর মধ্যেও একটুখানি বিট লবণ দিয়ে দেবো। দিয়ে চলো একবার মাখিয়ে নিই বিস্কুটের গুঁড়োটা লবণটা দিয়ে। দেখো আমার সব রেডি। এবার তোমাদেরকে দেখাই ডিমের চপটা করে। প্রথমে দেখো এই আলুটাকে আমি এভাবে নেব। আলুটাকে আমি এভাবে গোল করে নেব লম্বা করে। তারপর আমি হাত দিয়ে এমনিভাবে
চেপটে দেবো। তারপর এর মধ্যে আমি দিয়ে দেবো একটা ডিম। ডিমগুলোকে অর্ধেক করে দিয়ে দেবো। তারপর আবার একটুখানি আলু নিয়ে আমি এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে চলো আমি একসাথে এটাকে মাখিয়ে নেব। এটাকে আমি ভালো করে গোল করে নেব যাতে ডিমটা না দেখা যায়। দেখো আমি ভালো করে গোল করে নিচ্ছি। দু হাতের সাহায্যে আমি ভালো করে গোল করব। দেখো আমি সুন্দর করে গোল করে নিয়েছি। দেখো এবার চলো আমি এটা এর মধ্যে ডোবাবো। কর্নফ্লাওয়ার আর ডিমের গোলার মধ্যে ডোবাবো। ডুবিয়ে নিলাম। এবার আমি এটা বিস্কুটের গুঁড়ো এর মধ্যে মাখিয়ে নেব। দেখো এর গায়ে বিস্কুটের গুঁড়ো মাখিয়ে নেব। আর একবার আমি কর্নফ্লোরের মধ্যে ডোবাবো যাতে এটা একদমই ভেঙে না যায়। দিয়ে আবার আমি বিস্কুটের গুঁড়ো মাখিয়ে নেবো এর গায়ে যাতে এটা একদমই ভেঙে না যায়। এভাবে আমি বাকি চপগুলো তৈরি করে নেব। দেখো আমার রেডি। এভাবে আমি বাকি চপগুলো তৈরি করি। চলো দেখো এই চপগুলো আমার তৈরি করা হয়ে গেছে। সব ভালো করে তৈরি করে নিয়েছি। দেখো তৈরি করা হয়ে গেছে এগুলো ভালো করে। আর ওদিকে আমি কড়াই বসিয়ে দিয়ে কড়াই আবার তেল দিয়ে দিয়েছি। আর তেলটাও বেশ গরম হয়ে গেছে। চলো এবার আমি এই চপগুলো ভেজে নিই। দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি ডিমের চপ কেমন হয়েছে। দেখো তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি। চলো চপগুলো আমি ভেজে নিই। তারপর তোমাদেরকে দেখাচ্ছি ডিমের চপ কেমন হয়েছে। চলো চপগুলো আমি ভেজে নিই। চপগুলো ভাজা হোক। এটা বেশ বেশি করে আঁচ দিয়ে ভাজতে হবে কারণ সব তো আলু ডিম সব তো সেদ্ধ হয়ে আছে। তাই শুধু উপরটা ভাজলেই হবে। তাই এটা চলো বেশ লাল করে ভাজতে হবে। ভেজে নিই। দেখো ডিমের চপগুলো আমার ভাজা হয়ে গেছে। দেখো কতটা লাল করে ভেজে নিয়েছি চপগুলো। তো চলো আমি এবার তুলে তোমাদেরকে দেখাচ্ছি। ডিমের চপগুলো তুলে নিই। ডিমের চপগুলো তুলে নিই। চলো দেখো তুলে তুলে রাখছি এখানে। এভাবে আমি বাকি চপগুলো ভেজে নেব। দেখো ডিমের চপ আমার পুরো রেডি। চলো এবার বাকি চপগুলো আমি এভাবে ভেজে নিই। দেখো ডিমের চপ আমি নামিয়ে নিয়েছি থালার মধ্যে। একটা পাত্রে আমি ডিমের চপ নামিয়ে নিয়েছি। ডিমের চপ একদম আমার পুরো তৈরি হয়ে গেছে। দেখো গরম গরম ডিমের চপ আমার পুরো তৈরি। এটা কিন্তু এর স্বাদ কিন্তু দোকানের থেকে অনেক ভালো হবে। তোমরা বাড়িতে করে খাবে এরকম করে দেখবে কতটা সুন্দর লাগছে খেতে। আর আর অনেকগুলো করেও বাড়িতে খাওয়া যাবে। আর তাছাড়া এখানে অনেক কিছু পরিমাণ দেওয়াও যাবে। তো বাড়িতে করলে পরে এটা খেতে কিন্তু আরো অনেক বেশি সুস্বাদু হবে। তো তোমরা বাড়িতে বানিয়ে এরকম চপ করে খাবে আর আমাকে জানাবে অবশ্যই কেমন হয়েছে। তো তোমরা যদি আমার রান্নাগুলো দেখতে চাও আরো, তো অবশ্যই আমার চ্যানেল শীর্ষা কিচেন উইথ ভিলেজ ফুডস এটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর পাশের বেল আইকনে অবশ্যই ক্লিক করো। তো তোমাদের কাছে আজকের মতন আরো অনেক নতুন নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে আসবো। তার জন্য কিন্তু তোমাদেরকে অবশ্যই আমার ভিডিওগুলো দেখতে হবে প্রথম থেকে শেষ অবধি। তো আমি আবার আসবো তোমাদের কাছে অনেক রান্না নিয়ে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতন টাটা বন্ধুরা।